আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা কি ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায়। দেখো দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি যে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তো এখান থেকে আমাদের কি টাইপ ভিত্তিক কোশ্চেন আলোচনা করব। তো টাইপ ভিত্তিক কোশ্চেন আলোচনা করার পরে দেখো আমরা প্রথমে টাইপ 1 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 1 এর বিষয়টা দেখো আমরা এভাবে সাজাইছি যে মহাকাশ ও মহাবিশ্ব, নক্ষত্র, নক্ষত্রমণ্ডলী, গ্যালাক্সি ও নীহারিকা। তো এক নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, যে এক নম্বর কোশ্চেনটা বলতেছে যে গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে। কি বলতেছে যে গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয়। আমরা বলতেছি কি উল্কা, ছায়াপথ, নাকি ধূমকেতু, নাকি নীহারিকা। আমরা জানি যে গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে কি ছায়াপথ বলে। কি বলে যে ছায়াপথ বলতেছে। এরপরে আমাদের 2 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখো, যে নক্ষত্রের কি রয়েছে নিজস্ব। আচ্ছা নক্ষত্র, এখানে নক্ষত্র বলতে আমরা বোঝাইতেছি দেখো যে সূর্য হচ্ছে আমাদের একটি কি নক্ষত্র। আচ্ছা সূর্যকে মানে চিন্তা করে আমাদের এই কোশ্চেনটা আনসারটা দাও। বলতেছে যে সূর্যের কি আছে, যে নিজস্ব জ্বালানি আছে। আমরা জানি নিজস্ব জ্বালানি আছে কি, হাইড্রোজেন আছে, আবার হিলিয়াম আছে। তো দেখো হাইড্রোজেন হিলিয়াম থেকে কি করে ওরা শক্তি উৎপন্ন করতেছে, মানে কি পাওয়ার। এরপরে আমাদের উচ্চ তাপমাত্রা আছে। দেখো সূর্যের আমাদের উচ্চ তাপমাত্রাও আছে। এরপরে আমাদের নিজস্ব আলো আছে। আমরা জানি যে সূর্যের নিজস্ব কি আছে, আলো আছে। তারপর আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার। এরপর আমাদের 3 নম্বর কোশ্চেনটা দেখি। তো 3 নম্বরটা বলতেছে দেখো যে ক্যাসিওপিয়া কি। আচ্ছা বলতেছে ক্যাসিওপিয়া কি, একটা আছে কি গ্যালাক্সি, নাকি নক্ষত্রমণ্ডলী, নাকি নীহারিকা, নাকি গ্রহ। আমরা জানি যে ক্যাসিওপিয়া হচ্ছে কি একটা নক্ষত্রমণ্ডলী। কি যে ক্যাসিওপিয়া হচ্ছে কি একটা নক্ষত্রমণ্ডলী। এরপরে আমাদের 4 নম্বরটা বলতেছে নিচের কোন জ্যোতিষ্কটি দেখো যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা কি গঠিত। আচ্ছা জ্যোতিষ্ক বলতে আমাদের কি বলতে আগে এটা বুঝো। দেখো যে জ্যোতিষ্ক বলতেছে জ্যোতিষ্ক মণ্ডলী কোনগুলো। আমরা জানি যে জ্যোতিষ্ক মণ্ডলী হচ্ছে দেখো যে আমাদের সূর্য, তারপরে কি দেখো এই সূর্যকে কেন্দ্র করে আমাদের কি প্রতিটা গ্রহ উপগ্রহ এখন কি ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে। তো দেখো সূর্যের মতন আরো আরেকটি কি জ্যোতিষ্ক আছে। তো দেখো সূর্যের মতন যেগুলো সকলগুলোকে নিয়ে আমরা বলছি ওটা জ্যোতিষ্ক। তো বলতেছে কোন জ্যোতিষ্ক হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গ্যাস দ্বারা গঠিত। আমি বলতেছে দেখো গ্রহ তো হাইড্রোজেন হিলিয়াম গ্যাস না, উল্কাতেও নাই, কি পালসারেও নাই। আমরা বলতেছি কি নক্ষত্র। আচ্ছা নক্ষত্র বলতে কি বললাম যে নক্ষত্র হচ্ছে কি সূর্য একটা নক্ষত্র। দেখো যে কি আমরা বললাম যে সূর্য হচ্ছে কি একটা নক্ষত্র। দেখো এই যে সূর্য হচ্ছে কি একটা নক্ষত্র, তার মানে কি সূর্যের কি আছে হাইড্রোজেন আছে, আবার হিলিয়াম আছে, হাইড্রোজেন ও হিলিয়াম আছে। তার মানে বলতেছে কি যে এই যে নক্ষত্র হচ্ছে কি গ্যাস দ্বারা গঠিত। এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মহাকাশের অধিকাংশ গ্যালাক্সি আকার ও আকৃতি কেমন। আচ্ছা আকার আকৃতি কেমন হয়ে থাকে বলতেছে কি সর্পিলাকার ও বৃত্তাকার, নাকি সর্পিলাকার ও উপবৃত্তাকার, নাকি সর্পিলাকার অর্ধবৃত্তাকার, নাকি সরলাকার এবং উপবৃত্তাকার। আমরা জানি যে মহাকাশের অধিকাংশ গ্যালাক্সির আকার আকৃতি হয়ে থাকে সর্পিলাকার বা উপবৃত্তাকার। কি যে সর্পিলাকার বা উপবৃত্তাকার হয়ে থাকে। এরপরে আমাদের দেখো একটা কোশ্চেন আছে। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে দেখো যে পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারের দূরত্ব কত। আচ্ছা প্রক্সিমা সেন্টার কি এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা দেখো আমাদের যে সূর্য যেমন একটা কি নক্ষত্র, কি বললাম যে সূর্য যেমন একটা নক্ষত্র, এই সূর্যকে কেন্দ্র করে আমাদের কি পৃথিবী ঘুরতেছে, মানে পৃথিবী হচ্ছে কি সূর্যের একটা গ্রহ। তো দেখো এই সূর্যের মতন আর একটা নক্ষত্র হচ্ছে কি প্রক্সিমা সেন্টার। আর এই যে এই গ্রহ এই যে এই নক্ষত্রটি পৃথিবী থেকে প্রায় 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত। কি বললাম যে 4.2 আলোকবর্ষ। তো দেখো যে আলোর গতি আমরা জানি 1 সেকেন্ডে আলোর গতি কত বলতো, 1 সেকেন্ডে প্রায় হচ্ছে 1,86,000 কিলোমিটার। তো দেখো এই 1 সেকেন্ডে হচ্ছে 1,86,000 কিলোমিটার যায়, তাহলে বুঝো যে 4.2 আলোকবর্ষ লাগবে হচ্ছে কি এই যে পৃথিবী থেকে ওই প্রক্সিমা সেন্টারের দূরত্ব। তাহলে কি কল্পনারও বাইরে। এরপরে আমাদের 7 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে 7 নম্বর কোশ্চেনটা বলতেছে যে নক্ষত্র কি দিয়ে তৈরি। আচ্ছা নক্ষত্র বলতে বললাম আমরা যে সূর্য হচ্ছে কি একটা নক্ষত্র, সূর্যের একটা কি উজ্জ্বল নক্ষত্র। তো দেখো সূর্যে মাটি থাকে, জীবাশ্ম থাকে না, অক্সিজেন এবং হাইড্রোজেনও থাকে না। হাইড্রোজেন আর কি থাকে, হিলিয়াম থাকে। দেখো এই যে হাইড্রোজেন থাকে আর কি থাকে, হিলিয়াম থাকে। তো এই হাইড্রোজেন আর হিলিয়াম কি করে, হাইড্রোজেন আর হিলিয়াম করে শক্তি উৎপন্ন করে, কি পাওয়ার উৎপন্ন করে। এরপরে আমাদের দেখো যে 8 নম্বর কোশ্চেন বলতেছে কি কালপুরুষ হচ্ছে কি। আচ্ছা কালপুরুষ কি নক্ষত্র, উপগ্রহ, নাকি নক্ষত্রমণ্ডলী, নাকি ধূমকেতু। তো দেখো যে আমরা বলতেছি কি কালপুরুষ বলতে কি। আচ্ছা কালপুরুষ হচ্ছে আমাদের নক্ষত্র, উপগ্রহ, নাকি নক্ষত্রমণ্ডলী, নাকি ধূমকেতু। আমরা বলতেছি অনেকগুলো নক্ষত্রমণ্ডলীকে একত্রে কি কালপুরুষ বলা হয়। কি অনেকগুলো নক্ষত্রমণ্ডলীকে কি বলা যে অনেকগুলো নক্ষত্রমণ্ডলীকে একত্রে কি বলা হয়, কালপুরুষ বলা হয়। দেখো আচ্ছা
অনেকগুলো নক্ষত্র, মানে সূর্য যেমন একটা নক্ষত্র, তারপরে প্রক্সিমা সেন্ট্রাই সেটা এমন একটা নক্ষত্র, ওই যে ওদেরকে একত্রে আমরা বলছি নক্ষত্রমণ্ডলী। এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেনটাও দেখো যে অরিয়ন শব্দের বাংলা শব্দ কি। আচ্ছা, অরিয়ন, দেখো এই অরিয়ন শব্দের বাংলা হচ্ছে আমাদের বললাম যে কালপুরুষ। কি বললাম? যে কালপুরুষ। তো দেখো এরই মাধ্যমে আমরা কি টাইপ 1 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে তোমাদের টাইপ 2 তে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।